স্ক্রিনে দেখতে পাচ্ছো? একটা ট্রান্সফরমারের ছবি আছে আর প্রাইমারি টাওয়ার লাইন। হ্যাঁ, একটা প্রাইমারি দেখো ট্রান্সফরমার আছে, আর যেটা দেখাচ্ছিলাম এই কিছুদিন ধরে, এই দেখো এটা হচ্ছে টাওয়ার, ঠিক আছে? দেখো লেখা আছে এই প্রাইমারি টাওয়ার লাইন সাইড, প্রাইমারি পোর লাইনস, গ্রাউন্ড ওয়্যার আর ওভারহেড লাইন। দেখো 1 নম্বর যেটা করা আছে, 1 নম্বরে কি আছে, এটা হচ্ছে পাওয়ার প্রাইমারি পাওয়ার লাইনসটা। 2 নম্বর দেখো যেটা, সেটা হচ্ছে গ্রাউন্ডের ওয়্যারটা। 3 নম্বর যেটা করা আছে সেটা হচ্ছে ওভারহেড লাইন। ক্লিয়ার? এইবারে দেখো 4 নম্বর আছে, দেখো পোটেনশিয়াল ট্রান্সফরমার। তাহলে 4 কোথায় লেখা আছে সেটা দেখো, সেখানে লেখা আছে 4 নম্বরে আছে কি আমার পোটেনশিয়াল ট্রান্সফরমার। 5 নম্বরে আমার হচ্ছে ডিসকানেক্ট সুইচ। 6 নম্বরে আমার আছে সার্কিট ব্রেকার। 7 নম্বরে আছে আমার কারেন্ট ট্রান্সফরমার। 8 নম্বরে আছে লাইটিং অ্যারেস্টার। আর একটা হচ্ছে সেকেন্ডারি পাওয়ার লাইন সাইট 8 নম্বরে। আর আর লাইটিং অ্যারেস্টার আছে। আর একটা হচ্ছে মেইন ট্রান্সফরমার। 9 আছে দেখো আমার মেইন ট্রান্সফরমার। 10-এ আছে আমার কন্ট্রোল বিল্ডিং। 11টাতে আছে আমার সিকিউরিটি ফাইন্যান্স। তাহলে আমার 10 হচ্ছে কন্ট্রোল বিল্ডিং। তাহলে কিভাবে আমার পাওয়ারটা ট্রান্সমিট হচ্ছে সেটা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে একটা সাবস্টেশনের লেআউট। প্রথমেই দেখবে প্রত্যেকটা সাবস্টেশন যদি ভিজিট হয়, তো সেই ভিজিটের কাছে প্রথমেই দেখবে ওদের একটা লেআউট থাকে। প্রত্যেকটা কলেজেরও দেখো, কোনো কোনো কলেজে বা সব কলেজেই দেখবে, প্রায় প্রত্যেকটা কলেজে প্রথমে একটা লেআউট থাকে, তার কোথায় কোন বিল্ডিং কিভাবে তার একটা লেআউট থাকে। তো এটা হচ্ছে একটা সাবস্টেশনের লেআউট। এবার হচ্ছে দেখো, আমরা এখানে 25 kV এর ট্রান্সফরমার দেখি, যেগুলো আমাদের পোলে থাকে, যেগুলো আমরা কনজিউমার হিসেবে পাই ডিস্ট্রিবিউশন থেকে। তো ট্রান্সমিশন সিস্টেমের এমভিএ ট্রান্সফরমার থাকে, মেগা ভোল্ট এম্পিয়ারের ট্রান্সফরমার থাকে, 66 মেগা ভোল্ট এম্পিয়ার, 33 মেগা ভোল্ট এম্পিয়ার এমভিএ ট্রান্সফরমার থাকে। তো সেই ট্রান্সফরমারের কিছু জিনিস এখানে কিছু নাম্বারিং করা আছে। দেখো অয়েল লেভেল ইন্ডিকেটর, ওখানে একটা ইন্ডিকেটর লাগানো থাকে অয়েল লেভেলটা কত। তারপরে আছে দেখো ডিহাইড্রিং ব্রেদারের এক্সাম প্রথমেই বলেছিলাম, ব্রেদার মানে শ্বাস প্রশ্বাস যেখান থেকে নেওয়া হয়। তো আমাদের তো পলিউশন অনেক সময় হয়, তো ট্রান্সফরমার যখন পলিউশনটা নেয় তখন দেখবে ওতে কি লাগানো থাকে, কি জেল লাগানো থাকে, তোমরা কেউ জানো? ট্রান্সফরমারের যে ব্রেদারটা থাকে সেখানে কি জেল লাগানো থাকে, কি কালারের জেলটা লাগানো থাকে? ওখানে সিলিকা জেল লাগানো থাকে। সিলিকা জেলটা হচ্ছে ব্লু কালারের। যখন ও পলিউটেন্ট গেন করে নেয় তখন কি হয়, গেন করার পরে ওই ব্লু কালারের সিলিকা জেলটা ওটা পিঙ্ক কালারের হয়ে যায়। তারপরে আছে কনজারভেটর, কন্টাক্ট থার্মোমিটার, ঠিক আছে, গ্লুকোজ রিলি, রেটিং প্লেট, টার্মিনাল বক্স, আর হচ্ছে কি ক্রাউডেড ট্যাঙ্ক এবং হুইল। এইগুলো হচ্ছে তোমার। হুইলটা কেন লাগানো থাকে না, বড় বড় এমভিএ ট্রান্সফরমারের ক্ষেত্রে ট্রান্সফরমারে হুইল দেওয়া থাকে। ছোট ট্রান্সফরমারের ক্ষেত্রে হুইল দেওয়া থাকে না। 25 kV এর ওদের বড় যেগুলো এমভিএ ট্রান্সফরমার হয় সেখানে হুইল দেওয়া থাকে। এটা হচ্ছে একটা ট্রান্সফরমার, একটা হচ্ছে সাবস্টেশনের লেআউট এবং ট্রান্সফরমারের বিভিন্ন টাইপ। এইবারে দেখো আমরা যেটা পড়বো, যেটা মেন পড়বো, বাস বার অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে? সাবস্টেশন লেআউটের মধ্যে প্রথমেই একটা কথা বলি, যে আমি কালকে বলেছিলাম যে ইনস্ট্রুমেশন ট্রান্সফরমার ইউজ করা হয়। তো এই ইনস্ট্রুমেশন ট্রান্সফরমারের মধ্যে আমরা ট্রান্সফরমার এমনি জানি। তো সাবস্টেশনের লেআউটের জন্য 2 ধরনের ট্রান্সফরমার ইউজ করা। একটা হচ্ছে পাওয়ার ট্রান্সফরমার, মানে পাওয়ার ট্রান্সফরমার মধ্যে একটা হচ্ছে কারেন্ট ট্রান্সফরমার, আর একটা হচ্ছে পোটেনশিয়াল ট্রান্সফরমার। আমরা এমনি ট্রান্সফরমার জানি, কিন্তু পাওয়ার ট্রান্সফরমার এবং কারেন্ট ট্রান্সফরমার। আর একটা সাবস্টেশনের একটা মেন জিনিস হচ্ছে ব্যাটারি রুম, যেটাকে আমরা ডিসি ডিস্ট্রিবিউশন সিস্টেম বলি। দেখো আমাদের যেমন হার্ট ছাড়া আমরা চলতে পারি না, তেমনি সাবস্টেশনেরও ব্যাটারি ব্যাংক না হলে চলতে পারে না। কেন, তোমাদের হয়তো মনে হতে পারে যে ম্যাডাম কেন ও ব্যাটারি মতো পাওয়ার সাপ্লাই। দেখো আমাদের সাবস্টেশনে যেটা পাওয়ার মনিটরিং করা হয়,
সাবস্টেশনে যখন আমাদের প্রতি ঘন্টায় ঘন্টায় পাওয়ার মনিটরিং করা হয়, কিভাবে পাওয়ার মনিটরিং করা হয় না, প্যানেল বোর্ডগুলো বসানো থাকে, সেই প্যানেল বোর্ডে কোথায় কত পাওয়ার কারেন্ট যাচ্ছে সেই প্যানেল বোর্ডগুলোতে কত পাওয়ার যাচ্ছে সেটা হচ্ছে করা হয়। তো সেক্ষেত্রে কি হয়, যখন আমার পাওয়ার থাকবে না, তখন এসি সোর্সে পাওয়ার থাকবে না, তখন সেক্ষেত্রে কি হবে, আমার পাওয়ারটা দেওয়ার জন্য তখন আমাকে কি হয়, ওই ব্যাটারি ডিসি সোর্স যে ব্যাটারিটা, কারণ ডিসি সোর্স ব্যাটারিটা যদি না থাকে, ডিসি সোর্স ব্যাটারিটা যদি ডিসিতে আমার যদি ওই ব্যাটারি ব্যাংকটা না থাকে, তাহলে যখন কারেন্ট চলে যাবে আমি ওই সময় মনিটরিংটা করতে পারবো না। এই জন্য ব্যাটারি ব্যাংকে কি বলা হয়, সাবস্টেশনের হার্ট ব্যাংক। ঠিক আছে, এইবারে দেখো এই সাবস্টেশনে দু ধরনের বললাম ট্রান্সফরমার থাকে, একটা হচ্ছে কারেন্ট ট্রান্সফরমার আর একটা হচ্ছে পোটেনশিয়াল ট্রান্সফরমার। আমরা এতদিন ট্রান্সফরমার সম্বন্ধে জানি, ট্রান্সফরমার কি, স্ট্যাটিক ডিভাইস এসব জানি। তো এই ট্রান্সফরমার কি, স্ট্যাটিক ডিভাইস, একে আমরা কি বলি, পাওয়ার ট্রান্সফরমার আর ইনস্ট্রুমেশন ট্রান্সফরমার বলি, এই কারেন্ট ট্রান্সফরমার এবং পোটেনশিয়াল ট্রান্সফরমার কি। তাহলে পাওয়ার ট্রান্সফরমার কি না, পাওয়ার ট্রান্সফরমার ইউজ হয় কোথায়, জেনারেটিং স্টেশনে বা ট্রান্সমিশন নেটওয়ার্কে। কি করা হয় না, ভোল্টেজটাকে স্টেপ আপ এবং স্টেপ ডাউন করার জন্য আমরা ইউজ করি। ভোল্টেজটাকে কোথায় স্টেপ আপ করি না, জেনারেটিং স্টেশনে আমরা কি করি, ভোল্টেজটাকে স্টেপ আপ করি। ডিস্ট্রিবিউশন সিস্টেমে আমরা ভোল্টেজটাকে স্টেপ ডাউন করি। ক্লিয়ার? তাহলে এই দুটো হচ্ছে আমার কারেন্ট ট্রান্সফরমার এবং পোটেনশিয়াল যে ট্রান্সফরমার, সেটা হচ্ছে তার পাওয়ার ট্রান্সফরমার কি হয় সেটা বলবে। এবার কারেন্ট ট্রান্সফরমারের কাজ কি, দেখো কারেন্ট ট্রান্সফরমারকে আমরা সিটি বলি, সিটি পিটি। সিটি মানে হচ্ছে কারেন্ট ট্রান্সফরমার, পিটি মানে হচ্ছে পোটেনশিয়াল ট্রান্সফরমার। কারেন্ট ট্রান্সফরমার কি করে না, সাবস্টেশনে কারেন্ট ক্যারিং যে কত থাউজেন্ড প্রোটেক্টিভ রিলে, তাহলে কি করে না, রিলেটা প্রোটেক্টিভ করে। একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো 100/1 ampere সিটি is connected carrying conductor 100 ampere, then secondary current কত, সেকেন্ডারি কারেন্ট সেখানে সিটির ক্ষেত্রে হবে কি, সেকেন্ডারি কারেন্ট সেক্ষেত্রে হবে 1 অ্যাম্পিয়ার। তাহলে কারেন্ট ট্রান্সফরমার এবং কারেন্ট ট্রান্সফরমারের কি কাজ বুঝতে পারলে। এবার হচ্ছে দেখো পোটেনশিয়াল ট্রান্সফরমার। দেখো এখানে একটা ছবি দেওয়া আছে, দেখতে পাচ্ছ, এই যে সিটির ছবি এটা ওপরেরটা, আর দেখো নিচে পিটির ছবি দেওয়া আছে। পিটি মানে হচ্ছে পোটেনশিয়াল ট্রান্সফরমার। তাহলে পোটেনশিয়াল যে ট্রান্সফরমার সেটার কি কাজ না, পোটেনশিয়াল ট্রান্সফরমার এই সাবস্টেশন অপারেট হাই ভোল্টেজ। তাহলে এ কি করে, হাই ভোল্টেজ এ করে মেজার করে, এবং পোটেনশিয়াল ট্রান্সফরমার কানেক্টেড থাকে কিভাবে, লাইন টু সাপ্লাই মেজারিং ইনস্ট্রুমেন্ট। যেখানে আমি সাবস্টেশনের লেআউটটা দেখিয়েছিলাম, ওখানে কিন্তু তোমার এই যে পোটেনশিয়াল ট্রান্সফরমারটা ছিল, সেই পোটেনশিয়াল ট্রান্সফরমারটা কোথায় ছিল বা কারেন্ট ট্রান্সফরমারটা কোথায় ছিল সেটা কিন্তু ওখানে লেখা ছিল। কি বললাম বুঝতে পেরেছো? তোমাদের যখন আমি ট্রান্সফরমার পড়িয়েছিলাম, সেক্ষেত্রে দেখবে আমি তোমাদের এই কারেন্ট ট্রান্সফরমার এবং পোটেনশিয়াল ট্রান্সফরমার সম্বন্ধে বলে দিয়েছিলাম ডিসক্রিপশন করে। ঠিক আছে, এই পোটেনশিয়াল ট্রান্সফরমার লো সুইচ ভোল্টেজ অফ হাই ভোল্টেজ। এক্সাম্পল দেখো 11 kV বাই 110 ভোল্ট পিটি।
is connected power line and the line voltage. তাহলে 11 kV then the secondary voltage will be 110 volt. তাহলে এটা হচ্ছে আমার কারেন্ট ট্রান্সফরমার এবং পোটেনশিয়াল ট্রান্সফরমারের এই কারেন্ট ট্রান্সফরমার এবং পোটেনশিয়াল ট্রান্সফরমার যেটা নিয়ে বললাম, এটা কিন্তু ট্রান্সমিশন সিস্টেম এবং ডিস্ট্রিবিউশন সিস্টেমে ইউজ করা হয়। প্রথমেই বলেছি যে নেটওয়ার্ক সিস্টেম অফ ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন সিস্টেমের ভোল্টেজকে স্টেপ আপ এবং স্টেপ ডাউন করার জন্য কারেন্ট ট্রান্সফরমার এবং পোটেনশিয়াল ট্রান্সফরমার ইউজ করা হয়। কারণ কি না, এই সব ট্রান্সফরমার কি করে না রিলে প্রোটেক্টেড ডিভাইস মেজারমেন্টের কাজে ব্যবহৃত হয়, সেই জন্যই একে আমরা কিন্তু ইনস্ট্রুমেশন ট্রান্সফরমার বলি। দেখো যেখানে আমরা পড়েছিলাম ইলেকট্রিক্যাল মেজারিং ইনস্ট্রুমেন্ট, মানে কি যেসব ইনস্ট্রুমেন্ট দিয়ে মেজার করা হয় তাকে আমরা কি বলছিলাম মেজারিং ইনস্ট্রুমেন্ট। সেক্ষেত্রে ইনস্ট্রুমেশন ট্রান্সফরমারটাও সেম, যে সমস্ত ট্রান্সফরমারের রিলে এবং প্রোটেক্টেড ডিভাইস মেজারমেন্টের কাজে ব্যবহৃত হয় তাকে আমরা বলি কি ইনস্ট্রুমেশন ট্রান্সফরমার। আর কারেন্ট ট্রান্সফরমার স্টেপ আপ ট্রান্সফরমার, ঠিক আছে, এটা কি করে না মেইন সার্কিটের সাথে সিরিজে কানেক্টেড থাকে। আর পোটেনশিয়াল ট্রান্সফরমার হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার, যা মেইন সার্কিটের সাথে প্যারালালে কানেক্টেড থাকে। কিছু কিছু টার্ম যেগুলো মনে রাখবে খুব সহজেই বলা যাবে। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে ওপরেরটা হচ্ছে কারেন্ট ট্রান্সফরমারের ফটো পিকচার, নিচেরটা হচ্ছে দেখো পোটেনশিয়াল ট্রান্সফরমারের পিকচার। তাহলে পোটেনশিয়াল ট্রান্সফরমার তার কি বললাম, পোটেনশিয়াল ট্রান্সফরমার হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার, প্যারালালে কানেক্টেড থাকে, এবং কারেন্ট ট্রান্সফরমার হচ্ছে সেটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার, মেইন সার্কিটের সাথে সিরিজে কানেক্টেড থাকে। ক্লিয়ার? এইবারে দেখো সার্কিট ব্রেকার বা আইসোলেটিং সুইচ। সার্কিট ব্রেকার আমি বলে দিয়েছিলাম কালকে যে সার্কিট ব্রেকার ওপেনিং আর ক্লোজিং সার্কিটে অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাবনর্মাল কন্ডিশনে ডিফারেন্ট টাইপ অফ সার্কিট ব্রেকার লাগানো থাকে। ক্লিয়ার? এবার হচ্ছে দেখো আইসোলেটর। আইসোলেটরটাও কালকে বলেছিলাম যে আইসোলেটর কি করে না আইসোলেটর দ্য পার্ট অফ মেইনটেনেন্স যেটা থাকে সে সার্কিটের সুইচ অপারেট করে করবে যে দেখাবেন ট্রান্সমিশন সিস্টেমটা, তিনি বলবেন দেখো এই যে লাইটিং অ্যারেস্টারটা যেখানে লাগানো থাকে না, ওই লাইটিং অ্যারেস্টারটা যখন ওভারহিটেড হয়ে যায় তখন ওটা ব্লাস্ট করে। সেই জন্য দেখবে যখন আউটডোর সাবস্টেশনে লাগানো থাকে, ইনডোর সাবস্টেশনে প্যানেল বোর্ড থাকে, আউটডোর সাবস্টেশনে ওভারহেড সিস্টেম থাকে। তো আউটডোর সাবস্টেশন দেখবে যখন কোনো জুনিয়র ইঞ্জিনিয়ার বলো বা কোনো কন্ট্রাক্টর বলো যায়, তখন সে কি করে না সে সবসময়ই প্রোটেক্টিভ নিয়ে যায়, হেলমেট নিয়ে যায়, যেটা ইলেকট্রিক্যাল সেফটি, ঠিক আছে, তোমাদের হেড সেফটি যেটা ইউজ করা হয়, তো সেটা নিয়ে যায়। তো সেক্ষেত্রে হচ্ছে এই লাইটিং অ্যারেস্টারটা কি করে, দেখো লাইটিং অ্যারেস্টার এর যে প্রোটেক্টিভ ডিভাইস কি করে না প্রোটেকশন অফ ইকুইপমেন্ট লাইটিং স্ট্রোক, ঠিক আছে, দে আর লোকেটেড স্টার্টিং সাবস্টেশন অলসো প্রোভাইড ট্রান্সফরমার টার্মিনাল। তাহলে এই কোথায় থাকে না সাবস্টেশন, স্টার্টিং অফ দ্য সাবস্টেশন, সো নিয়ার অফ দ্য ট্রান্সফরমার টার্মিনাল, যেখানে ট্রান্সফরমার টার্মিনাল আছে সেইটার কাছাকাছি থাকে। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে লাইটিং অ্যারেস্টারটা কোথায় থাকে সেটা বুঝতে পারলে? ঠিক আছে, এই লাইটিং অ্যারেস্টারেরও অনেকগুলো টাইপ আছে, ঠিক আছে, বিভিন্ন ধরনের লাইটিং অ্যারেস্টার আছে, সেটা পরে পড়বো। আগে লাইটিং অ্যারেস্টার কি কাজ হয় সেটা আমরা করবো না। লাইটিং অ্যারেস্টার একটা পাওয়ার সিস্টেমের প্রোটেক্টিভ ডিভাইস, এটা লাইন আর আর্থের মধ্যে কানেক্টেড থাকে। ইনকামিং যে ভোল্টেজ ওয়েভটা সেটাকে আর্থ করে দেয়, আর বিভিন্ন ভ্যালুয়েবল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক সুপার ইকুইপমেন্টে হাই ভোল্টেজ সার্জের থেকে রক্ষা করে এই লাইটিং অ্যারেস্টার। মানে লাইটিং অ্যারেস্টার একটা প্রোটেক্টিভ ডিভাইস। মেন কথা এক কথায় যদি বলে কি লাইটিং অ্যারেস্টার কি, লাইটিং অ্যারেস্টার ইজ এ প্রোটেক্টিভ ডিভাইস, প্রোটেক্ট করে। তারপরে আছে দেখো আর্থ সুইচ। আর্থ সুইচ কি না, এটা সুইচ হচ্ছে নরমালি এটা কি হয় কানেক্টেড থাকে কোথায় আর্থ এবং কন্ডাক্টরের মধ্যে, ঠিক আছে। এবার কালকে আমরা পড়বো বলেছিলাম বাস বার। বিভিন্ন ধরনের বাস বার কি না বাস বারের অ্যারেঞ্জমেন্ট কি।
দেখো বাসবার কি না, when number of lines operating at the same voltage level need to be connected electrically, তাহলে কি না বাসবার হলো একাধিক কন্ডাক্টরের সমন্বয়ে গঠিত একটা অ্যারেঞ্জমেন্ট পাওয়ার, যার কি করে ইনকামিং যে ফিডারটা সেটাকে সংগ্রহ করে আউটগোয়িং ফিডারে পৌঁছে দেয়। ডিফারেন্ট টাইপস অফ বাসবার অ্যারেঞ্জমেন্ট আছে, দেখো একটা একটা করে এখানে লেখা আছে, আমি নাম্বারিং করছি বুঝতে পারবে, দাগ দিয়ে দিচ্ছি প্রত্যেকে বুঝতে পারবে। দেখো প্রথমত এইখানে লেখা আছে, দেখো ডিফারেন্ট টাইপস অফ বাসবার অ্যারেঞ্জমেন্ট বলে লেখা আছে, দেখো এই লাইনটার পরে দেখো দেখতে পাবে সিঙ্গেল বাসবার উইথ অ্যারেঞ্জমেন্ট, সিঙ্গেল বাসবার উইথ স্টেশনালাইজেশন, ডবল বাসবার অ্যারেঞ্জমেন্ট, অক্সিলারি বাসবার অ্যারেঞ্জমেন্ট, বেকার এন্ড হাফ স্কিম। ঠিক আছে, তো আজকে আমরা যেটা পড়বো সিঙ্গেল বাসবার অ্যারেঞ্জমেন্ট, এটা সম্বন্ধে আজকে জানবো। সিঙ্গেল বাসবার অ্যারেঞ্জমেন্টের একটা ছবি দেওয়া আছে, দেখো একটা সার্কিট ডায়াগ্রাম, দেখতে পাচ্ছ সিঙ্গেল বাসবার অ্যারেঞ্জমেন্ট। কিভাবে সিঙ্গেল বাসবার অ্যারেঞ্জমেন্ট হয়, প্রথমত দেখো বাসবার কোনটা, ইনকামিং কারেন্ট এবং আউটগোয়িং লাইন, এই তিনটা জিনিস লেখা আছে, দেখতে পাচ্ছ। হ্যাঁ, সিঙ্গেল বাসবার অ্যারেঞ্জমেন্ট হচ্ছে এই ধরনের বাসবার একটি মাত্র বাসবার থাকে সাবস্টেশনের সমস্ত সুইচ এবং ইকুইপমেন্টে, যেমন ট্রান্সফরমারে, অল্টারনেটরে, ফিডারের সঙ্গে যুক্ত থাকে। তাহলে কি না সিঙ্গেল বাসবার অ্যারেঞ্জমেন্ট, দেখো এইটা হচ্ছে এই যে ইনকামিং কারেন্ট যেটা লেখা আছে, একটা বাস থাকে, একটা বাসবারের মধ্যে সমস্ত সাবস্টেশনের সঙ্গে সুইচ এবং ইকুইপমেন্টে যুক্ত থাকে। ক্লিয়ার? এর অ্যাডভান্টেজ কি না, এর ইনিশিয়াল কস্ট খুব কম, মেইনটেনেন্সের প্রয়োজন এবং অপারেশন খুবই সিম্পল। আর ডিসঅ্যাডভান্টেজ কি না, ফল্টের যে এই ধরো ফল্ট হলো, ফল্টের ক্ষেত্রে কি হয় না আউটগোয়িং যে ফিডার গুলো সেগুলো অপারেশনে ব্যবহৃত হয়, আর ফ্লেক্সিবিলিটি কম হওয়ার জন্য এগুলো স্মল সাবস্টেশনের ক্ষেত্রে ইউজ করা হয়। তাহলে আজকে আমরা শুধু এটাই জানবো যে সিঙ্গেল বাসবার অ্যারেঞ্জমেন্ট কি, নেক্সট দিন আরো ডিটেলসে বাকিগুলো জানবো।